সৌজন্যে নগদ। হাতুড়ি আর হাপড়ের তালে চাপাতি, ছুরি আর বটি তৈরিতে ব্যস্ত কামার শিল্পীরা। দিনরাত এক করে কাজ করছেন তারা। মাংস কাটতে ছুরি চাপাতির চাহিদা সারা বছরের হলেও ঈদুল আজহায় বিক্রি বাড়ে সবচেয়ে বেশি। আমরা ডিউটি করি 9টা থেকে 9টা, এখন 8টা থেকে রাতের 1টা, 1:30, 2টা এই ধরনের ডিউটি চলে। এখনো 2-3 দিন সময় আছে, সামনের দিকে একটু বাড়তে পারে। কারণ বাজারের মতো রাজধানীতে যতগুলো কামারের দোকান রয়েছে সবগুলোতেই একই চিত্র। একই সাথে কদর বেড়েছে মাংস ও হাড় কাটার জন্য ব্যবহৃত গাছের গুঁড়িরও। বৃষ্টি না হলে আল্লাহর রহমতে ব্যবসা বাণিজ্য ভালো হবে। এখান থেকে প্রতি বছরে খুব ভালোই বিক্রি হয়। ঢাকা সিটির ভিতরে এটাই সেরা। পশু জবাই, প্রক্রিয়াজাত ও মাংসের মান নিয়ন্ত্রণে উন্নত বিশ্বে স্লটার হাউসের বহুল ব্যবহার থাকলেও দেশে আধুনিক কসাইখানা তেমন নেই। রাজধানীর দক্ষিণ সিটিতে 2টি আধুনিক কসাইখানা নির্মাণ করা হলেও প্রশাসনিক জটিলতায় এখনও চালুই হয়নি। জটিলতা কাটিয়ে দ্রুত এই স্লটার হাউস কাজে লাগানোর দাবি মাংস ব্যবসায়ী সমিতির। বিশাল একটা জবাইখানা পড়ে আছে, অথচ এটা যদি চালু হইতো আমরা হাড়, শিং, নারী, বুড়ি, রক্তগুলা কাজে লাগাইতে পারতাম। একদিকে ডলার হারাচ্ছি, আরেকদিকে পরিবেশের 12টা বাজাচ্ছি। সোমবার ঈদের জন্য রাজধানীর 20টি হাটে পশু বিক্রি জমে উঠতে শুরু করেছে। সরাসরি হাট থেকে যারা কেনেন তারা বাজার ঘুরে যাচাই করেন দরদাম। ব্যাপারের আরেকটু যদি কমায় দিত তাহলে সাধারণ মানুষ কুরবানির জন্য গরু কিনে শান্তি পাইতো আর কি। এর জন্য দেখতেছি, ঘুরতেছি। হয়তো আজকে দেখে যাইতেছে, কালকে নিবে। অনেকেই আসে, কেউ নিয়ে যায়, কেউ নেয় না। পাশাপাশি অনলাইনেও সক্রিয় কুরবানির জমজমাট পশুর হাট। ডিজিটাল হাটগুলোতে দামসহ বিভিন্ন ওজনের পশু দেখে নিতে পারছেন ক্রেতারা। তবে শুক্রবার বিকেল থেকে বিক্রি বাড়বে এমন আশা বিক্রেতাদের। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার।